ওম শান্তি। গুড মর্নিং। আজ সদ্গুরুবার। সদ্গুরু শিব বাবা বলছেন 22/8/2024। বাপ দাদা বলছেন মিষ্টি বাচ্চারা, তুমনে সারে কল্প মে অলরাউন্ড পার্ট বাজায়া। আমরা সারা কল্প সত্য ত্রেতা দাপর কলি সঙ্গম পুরো পার্ট বাজিয়ে এখন আমাদের পার্ট পুরো হয়ে গেছে। কোথায় যেতে হবে? ঘরে, পরম ধাম। কি করে যাব? এই শরীর নিয়ে তো যেতে পারবো না। তাই বাবা বলছে দাপর আর কলিযুগে তোমরা অনেক পাপ করেছো, বিকারে ডুবে গিয়েছিলে। এই পাপ কর্মগুলো যতক্ষণ যুক্ত না হবে পরমধাম যেতে পারবে না। সবার সাথে সবার হিসাব কিতাব আছে। তাহলে এখন শিব বাবা ঘরে যেতে গেলে ঘর তো পবিত্র, আত্মা তো অপবিত্র হয়ে গেছে পাঠ বাজাতে বাজাতে। তাই এখন শিব বাবা আমাদের জ্ঞান আর যোগের দ্বারা আমরা পাপ কর্মগুলো হিসাব কিতাব যুক্ত করে আত্মাকে পবিত্র বানিয়ে অশরীরী হয়ে এসেছিলাম। শিব বাবার সাথে অশরীরী হয়ে যাব। এই শরীর এখানেই মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। আত্মা অজর অমর অবিনাশী। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, তোমরা বাচ্চারা নিজের ভাগ্যের মহিমা কোন শব্দে করো? উত্তর, আমরা হলাম ব্রাহ্মণ চটি। চটি মানে সব থেকে উঁচু। সব থেকে উঁচুকে ব্রাহ্মণ, দেবতাদের থেকে উঁচু। কেন? দেবতারাও ভগবানকে চেনে না, আমরাই চিনেছি। সঙ্গম যুগেই বাবা আসে, আর কোনো যুগে আসে না। এই যুগে এসে বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছে। এই ব্রাহ্মণরাই ভগবানের পড়া পড়ছি, দেবী দেবতা হওয়ার। এই পড়াতে যখন পাশ হব তখন পৃথিবীর বিনাশ হবে, আমরা পরমধামে যাব। পরমধাম থেকে বাবা আমাদের আবার এই দুনিয়াতে পাঠাবে স্বর্গরাজ্যে। সত্যযুগে, সত্য ত্রেতা দাপর কলি এখন পাঠ পুরো হয়ে গেছে। সঙ্গম যুগ, বাবা এসেছে আবার শূদ্র থেকে ব্রাহ্মণ। এই হলো চটি। এই জন্য ব্রাহ্মণরা টিকি রাখে। টিকি কথার অর্থ হলো এটা, আমি নিরাকার ভগবান বসে পড়াচ্ছে আমাকে। দুনিয়ার মানুষ মানুষকে পড়ায়, কিন্তু এখানে স্বয়ং ভগবান আমাকে পড়াচ্ছে। তা আমার কত ভাগ্য, আমি কত ভাগ্যশালী আত্মা। ভগবান এসে আমরা অসুর হয়ে গেছি, দানব হয়ে গেছি, ক্যারেক্টারলেস হয়ে গেছি, অমানুষ, অসুর হয়ে গেছি। এই মানুষগুলোকে ভগবান এখন দেবতা বানাচ্ছে। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, এই ড্রামাতে সব থেকে বড় পজিশন কার? উত্তর হলো এক শিব বাবার। কেন? আমরা সব আত্মাদের পিতা হলো এক বাবা। শরীরের পিতা সবার আলাদা আলাদা, কিন্তু আত্মাদের পিতা এক। আত্মার সাথে আমরা অলরাউন্ডার পার্ট বাজাচ্ছি, বা আমরা এখন হিরো পার্টধারী। তো বাবা সব থেকে উঁচু স্থানে সব আত্মাদের ড্রামার এক সূত্রতে বেঁধে দিয়েছে। আমরা ভিন্ন ভিন্ন ধর্মে চলে গেছিলাম, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন বর্ণ। বাবা এসে কি করলো? সব ধর্মগুলোকে কেটে দিয়ে এক ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্মের এক সূত্রে বাবা গেঁথে দিয়েছে। তাই সত্যযুগে এক রাজ্য, এক দেশ, এক ভাষা, এক জাতি, সবার মধ্যে ছিল একতা। কোনো দুঃখ ছিল না, অশান্তি ছিল না। এগুলো এলো কোথা থেকে? দাপর যুগ থেকে। এই সময় আমরা রাবণ রাজ্যে চলে গেছি, গিয়ে ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন দেশ, সব ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছে। আবার শিব বাবা এসে আমাদের সব ধর্মগুলোকে ছেড়ে দিয়ে এক সত্য ধর্ম, আমি পরম পবিত্র আত্মা, পবিত্র বন, যোগী বন, স্বধর্মে স্থির থাকো, সাতমা স্বধর্ম শান্তি। যখন এই জ্ঞান গুণ শক্তিগুলো আমরা প্রত্যেকে ধারণ করছি, তো সবার সাথে সবার সংস্কারের মিলন, স্বভাবের মিলন, সব ধর্মগুলো ছেড়ে এক বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছি। সব থেকে বড় পজিশন হলো বাবা। কেন? বাবার সাথেই আমরা পাঠ বাজাচ্ছি এখন। আমরা অলরাউন্ডার পাঠধারী। কি করে অলরাউন্ডার?
সেই সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, সঙ্গম যুগ। সবাই কিন্তু অলরাউন্ডার পাঠধারী নয়। কেউ 80 জনম, কেউ 70, কেউ 60। দাপর যুগ থেকে যারা এসছে তারা তো পুরোপুরি অলরাউন্ডার নয়। অলরাউন্ডার আমরাই, যারা 84 জন্ম নিয়েছি। তাই বাবা বলছে, তোমরা এখন রুহানি পান্ডা হয়ে সবাইকে রুহানি ঘর, পরমধামের রাস্তা দেখাও, বাবার পরিচয় দাও সবাইকে। জ্ঞান আর যোগের অস্ত্রশস্ত্র দিয়ে সারা বিশ্বের উপর রাজ্য করো। কোনো স্থূল অস্ত্রশস্ত্র নয়। মায়ার উপর কি করে বিজয় প্রাপ্ত করছি? বাবার জ্ঞান, গুণ, অস্ত্রশস্ত্র দিয়ে। তোমরা হলে ডবল অহিংসক। একটা হিংসা হলো বিকারি যাওয়া, না, এখন আমাদের নির্বিকারী হতে হবে। আরেকটা হিংসা হলো কারোর উপর প্রতিশোধ নেওয়া, ঝগড়া করা, এটাও হিংসা। এই দুটো থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা ডবল অহিংসক। 84 জন্মের অলরাউন্ডার পার্ট বাজিয়ে এখন তোমরা শেষ হয়ে গেছে, ঘরে যেতে হবে। তাই তোমাদের অলরাউন্ডার হতে হবে, সব কাজ করতে হবে। বেহদের ভ্যারাইটি ড্রামার প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, সাক্ষী হয়ে দেখো আর হর্ষিত মুখ থাকো। বরদান, অবিনাশী উমং উৎসাহের দ্বারা তুফানকে তোফা বানানে বলে শ্রেষ্ঠ আত্মা ভব। মানে কি? আমাদের এই ব্রাহ্মণ জীবন সব থেকে খুশির জীবন, উমং উৎসাহ। দেবতার থেকেও আমরা উঁচু। দেবতারাও বাবাকে জানে না। এই ব্রাহ্মণ জীবন ভগবানকে পেয়ে জ্ঞান যোগের মধ্যে দিয়ে আমরা উড়ব। আমাদের দুটো পাখা, উমং আর উৎসাহ, জ্ঞান আর যোগ। এই পাখা দিয়ে সদা উঠতে থাকো, অনেককে উড়াতে থাকো। এই উমং উৎসাহ তোমরা ব্রাহ্মণ আত্মাদের জন্য সব থেকে বড়তে বড় শক্তি। কখনো নিরস জীবন অনুভব করবে না। সদা উমং উৎসাহ, খুশি আনন্দের মধ্যে দিন কাটাও। কাকে পেয়েছি, কে পড়াচ্ছে, এইরকম একরস থাকো। উমং উৎসাহ মুশকিল সহজ করে দেয়।